আমার বন্ধু বান্ধবী থেকে শুরু করে আমার ছাত্রছাত্রী অনেকের কাছেই আমি বলতে শুনেছি যে আমার না ব্রেন পাওয়ার নেই। তোমাদের মধ্যেও অনেকে এটা বলো, কি ঠিক বলছি তো? আসলে ব্রেইনের ক্ষমতা জন্ম থেকে মোটামুটি সবারই সমান থাকে। মূলত ব্রেইন ড্রেন তখনই হয় যখন আমরা ব্রেইনকে ঠিকভাবে ইউজ করি না। যারা মনে করছো তোমার ব্রেন পাওয়ার কমে গেছে, তারা এই 8টি পয়েন্ট অবশ্যই মেনে চলবে। ব্রেনের ক্ষমতা প্রতিনিয়ত ধীরে ধীরে বাড়তে থাকবে। নাম্বার 1, পর্যাপ্ত ঘুম। তুমি যদি কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট না হয়ে থাকো তাহলে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতেই পারো। তবে কারোর যদি আরও কম ঘুমিয়ে ঘুমটা সম্পূর্ণ হয় তাহলে কোনো সমস্যা নেই। ঘুমের মান উন্নত করতে ঘুমানোর আগে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে অলমোস্ট 1 ঘন্টা আগে থেকে ফোন, টিভি, কম্পিউটার ইত্যাদি ইউজ করা যাবে না। নাম্বার 2, পর্যাপ্ত জল পান। সকালে ঘুম থেকে ওঠার পর কম করে 1 গ্লাস জল পান করবে। যদি বেশি জল পান করতে পারো তাহলে কোনো সমস্যা নেই। এবং পড়তে বসার আগেও 1 গ্লাস জল পান করে বই পড়তে বসবে। কারণ আমাদের মস্তিষ্কের বেশিরভাগটাই জল থাকে, অর্থাৎ মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করে। 24 ঘন্টার মধ্যে ছেলেদের 5 লিটার এবং মেয়েদের 3 লিটার জল খাওয়া অবশ্যই উচিত। নাম্বার 3, শারীরিক ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে। প্রতিদিন দৌড়ানো এবং কিছু ব্যায়াম করা ভালো, এবং পারলে সাঁতার কাটতে পারো। স্ট্রেস কমাতে মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। নাম্বার 4, খেলাধুলা। শরীরকে এবং মনকে ভালো রাখার জন্য ক্রিকেট, ফুটবল বা যে কোনো খেলা খেলতে পারো। তবে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির জন্য দাবা জাতীয় খেলা খেলতেই পারো। নাম্বার 5, অভ্যাসের পরিবর্তন। আমরা সাধারণত যে কাজ যেভাবে করে থাকি তা বিপরীতভাবে করতে হবে। যেমন ডান হাত দিয়ে লিখলে আমাদের বাম হাত দিয়ে লেখার চেষ্টা করতে হবে, এবং যারা বাম হাত দিয়ে লেখো তারা ডান হাত দিয়ে লেখার চেষ্টা করবে। ডান হাত দিয়ে ব্রাশ করলে বাম হাত দিয়ে ব্রাশ করতে হবে। ডান হাত দিয়ে খেলে বাম হাত দিয়ে চামচের সাহায্যে খাওয়ার চেষ্টা করতে হবে, ইত্যাদি এমন কাজগুলো করতে হবে। নাম্বার 6, পড়াশোনা। প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টকে পড়তে হবে, অল্প অল্প হলেও পড়তে হবে। বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে অঙ্ক সমাধান করবে। প্রতিদিন নতুন টপিক শিখতে হবে এবং সেই সাথে 2 দিন অন্তর অন্তর পুরনো পড়া রিভিশন করবে। নাম্বার 7, সোশ্যাল মিডিয়া। বর্তমান সময়ে বেশিরভাগ ছাত্রছাত্রীরা মোবাইল অ্যাডিক্টেড হচ্ছে বা হয়ে গেছে, তাই নিজেকে সামলে রাখো। ফোন ব্যবহার অবশ্যই করো, কিন্তু সেটা যেন কাজের জিনিস হয়। রিলস বা শর্ট ভিডিও দেখা বন্ধ করো। এটা মারাত্মকভাবে ব্রেনকে ক্ষতি করে, ব্রেনের পাওয়ার নষ্ট করে। নাম্বার 8, নেশা। ছাত্রছাত্রীরা নিজেদেরকে স্মার্ট দেখানোর জন্য বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সেবন করছে, যা নিজেকে তো ক্ষতি করছেই, তার সাথে সাথে নিজের পরিবারের মান সম্মানটাকেও নষ্ট করছে। তাই এই সমস্ত জিনিস থেকে দূরে থাকো। আর একটা নেশা যা বহু ছাত্রছাত্রীদের জীবনকে নষ্ট করছে তা হলো মাস্টারবেশন। মাস্টারবেশন অ্যাডিক্টেড থাকলে বন্ধ করে দাও এবং সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো। এই সমস্ত জিনিসগুলোকে মেনে চলো, তাহলে নিজেকে দ্রুত সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তবে তুমি যদি নোট তৈরি কেমনভাবে করা উচিত তা জানতে চাও তাহলে এই ভিডিওটা চেপে দেখে নিতে পারো।